Hi, I am Madhurima Basu. I'm live today from my, from my Facebook. It's not about some cooking or not for promotion or something like that. I'm going to share an experience today I had in Kolkata Metro. আমি কলকাতা মেট্রো স্পেশালি স্প্ল্যানেড এইসব এরিয়াতে আমি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার ডিউ টু মাই ওয়ার্ক র মেটেরিয়ালস অ্যান্ড এভরিথিং আই হ্যাভ টু গো অলমোস্ট 2-3 টাইমস ইন আ মান্থ। তো আজকে আমি আমার বাবার সঙ্গে মেট্রোতে যাচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল যে আমি যেরকম টালিগঞ্জ থেকে উঠি, সো আই ওয়েন্ট উইথ মাই ফাদার। তো মেট্রোতে আমি বসার জায়গা পাইনি, বাট ইট ওয়াজ নট ক্রাউডি, মানে ক্রাউডেড ছিল না, সরি, নট ক্রাউডি, ইটস নট ক্রাউডেড। সো আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, মানে এটা খুব অদ্ভুতভাবে হলো। As I said, Esplanade আমরা নামবো, so it was not crowded at all, and we are ready to get down at Esplanade. But আচমকা কিছু লোকজন এখনও আছে। এটা না আমরা কোনো পলিটিক্যাল পার্টি বা কাউকে আমরা দোষ দিতে পারি না, বিকজ ইট ইজ অ্যাবাউট কমন সেন্স। ইফ ইউ ডোন্ট হ্যাভ কমন সেন্স, ইউ হ্যাভ নাথিং। ওয়েন ইটস নট ক্রাউডেড, পুজোর সময় হ্যাঁ মেট্রো ইজ মানে প্যাকড থাকে, তো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হতে পারে, বাট আজকে ছুটির দিন, এমন কিছু ভিড় হয়নি যে মানে দম বন্ধ হয়ে যাওয়া, নাথিং লাইক দ্যাট। আমি কটার সময় গেছিলাম, ইটস অ্যারাউন্ড, এখান থেকে আমি 10:30-র মধ্যে আমি রওনা দিয়েছি। সো অ্যাপ্রক্সিমেট আমি ধরে নিচ্ছি 10:45, উইদিন 11 o'clock। তো আই গেট ডাউন অ্যারাউন্ড 11 or 11:10, আমার যতদূর মনে পড়ছে। I was supposed to get down at Esplanade metro station, but suddenly হঠাৎ করে মানে মহিলাই বলবো, এমনভাবে ধাক্কা দিয়ে পেছন থেকে, আমরা সবসময় মানে ম্যাক্সিমাম সময় আমরা দেখে আসছি যে মানে খুব ক্রাউডেড হলে ছেলেরা ধাক্কা দিচ্ছে অ্যান্ড এভরিথিং, বাট মানে মহিলারা কোনো দরকার ছিল না। প্রথম কথা, বসার জায়গা ছিল, কিন্তু যা হয় যে আমি আগে দাঁড়িয়েছি, বাট বসতে গেলে আরেকজন দৌড়ে এসে বসবে। আই এম কোয়াইট ওকে উইথ দ্যাট। আই এম হ্যাবিচুয়েটেড উইথ দিস থিং, সো আমার ওগুলো আই ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট। বাট যেখানে ভিড় ছিল না, পেছন থেকে এমনভাবে পুশ করলো, আমি মানে চাপে চোটে, মানে জায়গাটা হট করে নামার জায়গাটা ক্রাউডেড হয়ে গেল। আমি মানে ধাক্কা চোটে আমি বাইরে বেরিয়েছি, অ্যান্ড আমার পা টুইস্টেড হয়ে গেছে। আমি যদি আই অলওয়েজ ওয়ে স্নিকার, কারণ আমার বেশ কয়েকবার আমার হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছিল আগে, সো আমি সবসময় স্নিকার পরি। ইট ওয়াজ মানে হেভি মানে স্নিকার থাকে। তো তারপরেও মানে আমি ওখানটায় পরেই যাচ্ছিলাম অলমোস্ট, কিন্তু আমি সামনে 2-3 জন কি বলবো দেহাতি টাইপের কয়েকজন, তারা উঠতে যাচ্ছে, তারা কিন্তু লেফট সাইড দিয়ে তারা উঠতে যাচ্ছে। মেট্রো তো দাঁড়ায়, ডেফিনেটলি দাঁড়াবে, তাড়াহুড়োর মতন কেউ নেই যে তোমাকে ফেলে চলে যাবে না। সো এখানে অকারণে ধাক্কাধাক্কি করে, মানে দেবের বিহাইন্ড মি, আমরা সবাই স্প্ল্যানেডে নামবো, তো আমি কিন্তু তাদেরকে এগিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু ধাক্কা দিয়ে নাবার তো কোনো দরকার ছিল না। আমি যদি মানে নামতে না পারতাম, মানে ওই ধাক্কা চোটে আমার পাটা কিন্তু মেট্রো প্ল্যাটফর্মের মাঝখানটায় কিন্তু ঢুকে যেতে পারতো, যেইভাবে ধাক্কাটা হয়েছে, পুশটা দেওয়া হয়েছিল। আর আমি সামনের একজনের সামনে গিয়ে মহিলাকে জাস্ট এরকম করে, তাও তার কাঁধের মধ্যে হাত দিয়েছি, বাট তারও ব্যথা লেগেছে, তার হাজব্যান্ড পেছনে ছিল, আমি আমি সরি বলেছি, বাট আমার পায়ে এত জোর লেগেছে, মানে অ্যাঙ্কেলের জায়গা থেকে পুরো এরকম করে বেঁকে গেছে, পুরো বেঁকে গেছে, মানে আমার পাটা জাস্ট এরকম করে টুইস্টের মতন হয়ে আছে। অবভিয়াসলি ইট ইজ নট দ্যাট সিরিয়াস, দ্যাটস ওয়াই আমি লাইফটা করতে পারছি। আমি যদি এতটাই সিরিয়াসলি, ইফ আই এম ইট ইজ ক্র্যাকড অর সামথিং লাইক দ্যাট, আমি কিন্তু এটা বলার মতন অবস্থায় থাকতাম না। সো ওখানটায় মানে আমার বাবা পাশের যেখানে জেন্টস যে জায়গাটা আছে, ওদিক দিয়ে আমার বাবা নেমেছে, নেমে দেখছে যে আমি যন্ত্রণাতে আমি দাঁড়িয়ে আছি। তো বলছে কী হয়েছে, জানলাম যে আমার পায়ে টুইস্ট হয়ে গেছে। তো তখনও মনে হচ্ছে ফুললি বোধহয় অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গেছে, আই থট, কারণ এতটা পেন। তো আমি ওখানটায় মানে পিলারের মধ্যে আমি হেলান দিয়ে, মানে আমি পুরো বসেই পড়েছি, জুতো খুলে ফেলেছি, মানে আই ওয়াজ অলমোস্ট ক্রাইং। আই এম ট্রাইং যে যাতে পাটা জাস্ট এরকম করে জাস্ট বেঁকে গেছে, জাস্ট এরকম করে বেঁকে গেছে, মানে পুরো যন্ত্রণার নামনেস একটা চলে এসছে। সো I have normal painkillers, everything I have. Painkiller I don't have. I have normal metal pouch like পেট খারাপ, অ্যাসিডিটি, এসব I always carry, বা ফিভার, বাট অ্যালার্জি, কিন্তু পেন কিলার বা এরকম কিছু আমার দরকার পড়ে না, আমি করিনি। মানে আমি ওখানটায় বসে পড়েছি, আই ক্যান সি দ্যাট পিপল আর গোয়িং অ্যারাউন্ড,
দে ক্যান সি যে একজন মানুষ বসে পড়েছে, শি ক্যানট মানে উঠতে পারছে না, বাট নোবডি ইজ দেয়ার। সাডেনলি হোয়াট আই সে যে একটি ছেলে সে এগিয়ে এসছে, সে কিন্তু উঠে চলে যাচ্ছিল, বাট মানে আমি খেয়াল করিনি ওর কথাতে তখন, বিকজ আই ওয়াজ অলমোস্ট লাইক ক্রাইং, আই ওয়াজ ইন টিয়ারি আইস। সো সে উঠে চলে যাচ্ছিলো, এসে আমাকে জিজ্ঞেস করছে আমি যদি আপনাকে একটা ভলিনি স্প্রে দিই আপনার কি একটু সুবিধা হবে কিছু? আমি বললাম কি হ্যাঁ ফাইন। তো ইট ওয়াজ রিয়েলি গুড। অ্যাজ আই সেড যে হিউম্যানিটি স্টিল এক্সিস্ট, সবাই কিন্তু সেম হয় না। হি ওয়াজ ইন দ্য সেম মেট্রো, হি স দ্যাট যে ও বলছে কি যে আমি উঠে চলে যাচ্ছিলাম কিন্তু আপনাকে বসে পড়তে দেখে আমি এসি, বিকজ মাই ফাদার হি ওয়াজ লাইক যে কি করবে ওখানটায়, যে আমি আজকে কাজের জন্যই গেছি, আই হ্যাভ টু বাই লটস অফ র মেটেরিয়ালস, দ্যাটস ওয়াই উই হ্যাভ ডিসাইডেড যে আমরা মেট্রো করে যাবো, অ্যান্ড আফটার দ্যাট উই উইল কাম ব্যাক উইথ ট্যাক্সি অর অ্যাপ ক্যাব হোয়াট এভার ইট ইজ। তো আমি তখন and then the person, he was so nice, he gave me a volini spray. তার কিন্তু কোনো দরকার ছিল না, বাট যেখানে এতগুলো লোক, হোয়াট আই ওয়াজ সিইং যে আমি ওখানে বসে পড়েছি যন্ত্রণায়, যে আমি ওখানে উঠতে পারছি না, দিস পার্সন ও তো সে তো চলেই যেতে পারতো। আই রিয়েলি ডোন্ট নো হু ইজ দিস পার্সন, হু ইজ দিস গাই। আমি আই ওয়াজ ইন পেন, দ্যাটস ওয়াই আই কুডন্ট ask his name. It was my fault that I couldn't ask his name. So he gave me volini spray. আমি ওখানেই বসে আমি স্প্রে করলাম, অ্যান্ড দেন হি সেড কি আপনি কি দাঁড়াতে পারবেন, অ্যান্ড দেন হি সেড কি এখানে চেয়ার খালি আছে আপনি একটু বসুন। তো আই সেড কি হ্যাঁ ঠিক আছে, আই উইল ডু ইট। সো আমি যেটা বলছি যে আমি যেরকম লাইফে প্রচুর খারাপ ইনসিডেন্ট ফেস করেছি, আই এম লাকি এনাফ, আই উইল সে রাদার আই এল ব্লেসড এনাফ যে আমি এরকম প্রচুর ভালো মানুষকেও পেয়েছি, সেটা ছেলে হোক মেয়ে হোক, জেন্ডার আমি বলবো না, বা রিলিজিয়ান জেন্ডার, নাথিং লাইক দ্যাট। আমি অলওয়েজ এরকমও লোক পেয়েছি। সো আমি এখন যখন দেখি যে এত কিছু নিউজে এভরিডে আমরা অনেক রকম খারাপ যেরকম দেখি, so I thought to share this thing also, which is good basically. If I am sharing something bad, I can share something good also. I seriously don't know who is this guy Esplanade metro station, and he gave me spray, and then after that ও কিন্তু ওখানে বললো যে আপনার কি পেন কিলার লাগবে, লাইক হি হ্যাজ মেবি পেন কিলার। আই সেড কে নো ইটস ওকে, আই উইল ম্যানেজ। তো আমরা সেটাই আলোচনা করছিলাম বাবার সঙ্গে বাড়িতেও, যে এখনও দেখো অনেক লোক কিন্তু, অ্যান্ড যেরকম আমি দেখি যে প্রচুর লোক ট্রোল করে, বাজে কথা বলে, সেরকম বেশ কিছু মানুষ আছে যে যারা খুবই ভালো। আমি যদি ছেলেটিকে আমি চিনতাম, আমি যদি নাম জানতে পারতাম, আমি পার্সোনালি আই উইল সে থ্যাংক ইউ টু দ্যাট পার্সন, যে ও যদি ওই সময় স্প্রেটা না দিত আই কুডন্ট ওয়ার্ক প্রপারলি, আই ফিনিশ মাই ওয়ার্ক। আমি ওই লেংচেই কিন্তু আমি গেছি, সমস্ত স্টক র মেটেরিয়ালস এগুলো সব নিয়ে টিয়ে আমার বাবা আমার সঙ্গে গেছিলো, দেন উই কেম ব্যাক। মানে অনেক রকম এরকম ইনসিডেন্ট হয় যে তাদের সঙ্গে আমাদের ওইটুকু সময় দেখা হয়, বা হয়তো দেখা হয় না, কিন্তু কিছু কিছু ঘটনা না মনে দাগ কেটে যায়, অ্যাটলিস্ট আমার তো মনে দাগ কেটে যায়। তো ফাইনালি আমি বাড়িতে এসে গেছি, অ্যান্ড ইয়েস আমার চোট লেগেছে, পেন আছে, বাট ইট ইজ নট আ ফ্র্যাকচার। অ্যান্ড ওই যে টুইস্ট যে হয়ে গেছিলো, আমি ওটা নিজে আমি ঠিক করে নিতে, মানে টুইস্ট মানে ওটা সিরিয়াসলি হয়নি বলে আই ক্যান ডু ইট, আদারওয়াইজ আমাকে এতক্ষণে হসপিটালেই যেতে হতো। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দিস গাই। আর আমি এই ইনসিডেন্টটা শেয়ার করলাম যে আমিও যেরকম দেখি যে মানুষকে মানে আই উইল সে দ্য আপব্রিঙ্গিং অফ দিস পার্সন ইজ রিয়েলি ভেরি নাইস। আই উইল ডেফিনেটলি সে যে ওর পেরেন্টস তারা মানে প্রকৃত শিক্ষা দিতে পেরেছে। আমার মা বাবা যেরকম আমাকে সবসময় বলতো, আর এখন আর বলতে হয় না, যে আমি চাইলে আমি এগিয়ে যাই, আমি হেল্প করি। সো সেরকম এখনও বেশ কিছু লোকজন আছে এখনকার জেনারেশন, আই ওন্ট সে হি ইজ নট ইভেন, I don't think this person will cross 35, no, I don't think so. So within 30 that guy was, but his upbringing is really good, যে একজনকে অচেনা মানুষকে প্রবলেমে দেখে এইভাবে এগিয়ে আসা, নিজের জিনিস দেওয়া, যেটা আমিও অনেক সময় করে থাকি, যে কাউকে যদি দেখি যে ভালো লাগে, যে এরকম যদি মানে অন্যদেরও যখন দেখি এরকম এগিয়ে আসতে, তো এরকম যদি চিন্তাধারা অনেকেরই হয়, সবাই যদি এই ধরনের চিন্তাধারা হয়, তাহলে আমার মনে হয় যে লাইফ উইল বি ভেরি ইজি। দিস ইজ আ পজিটিভ ভাইব, আই ক্যান সে গুড পিপল আর দেয়ার,
এভরিবডি ইজ নট ব্যাড, সবাই মুখ ফিরিয়ে চলে যায় না, কেউ না কেউ ডেফিনেটলি পাশে দাঁড়ায়। আমি যেরকম ফেস করেছি যে আমার কাছের লোকজন মুখ ফিরিয়ে চলে যায়, কিন্তু আমি সেরকম দেখেছি যে যাদের সঙ্গে মানে চিনি না বা স্ট্রেঞ্জার, দে আর অলসো দেয়ার টু হেল্প। সো কলকাতা মেট্রোর এই ইনসিডেন্টে ডেফিনেটলি আমার শেয়ার করার মতন। হ্যাঁ, আর আমি কোনো সেলফিও তুলিনি, কিছু তুলিনি। আই ডোন্ট ফিল লাইক যে আমি সেলফি তুলবো। যদি কোনো দিন হয়, যদি সিচুয়েশান সেরকম হয়, ডেফিনেটলি তার সঙ্গে ডেফিনেটলি হয়তো দেখা হবে। অ্যান্ড আই উইল পার্সোনালি সে থ্যাংক ইউ। লেটস সি, আমি তো ট্রেনেও অনেক সময় যাতায়াত করি, আমি ঘুরতে যাই, সো আই মিট পিপল। অনেক সময় দেখা যায় যে জানি ওখানেই শেষ, তাদের সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট হলো না, আবার অনেক সময় মিরাকুলাসলি আমার তাদের সঙ্গে আবার আমি রিকানেক্টেড হতে পারি। সো হু নোজ। সো I'm really very thankful to that person, and this incident যেরকম খারাপ আজকে হলো, যে তার সঙ্গে ভালোটাও হলো। তো খারাপের পেছনে ভালো তো ডেফিনেটলি থাকে, দেয়ার আর গুড পিপল। দিস ইজ হোয়াট আই হ্যাভ টু সে।